দেশের সব সরকারি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চলবে বলে ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। এদিকে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে গণপূর্ত সচিবকে প্রধান করে ১৪ জনের ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে সরকার। রেজন ফয়েজ রিপোর্ট। প্রকৌশলীদের ৩ দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলনের ডাকে বুয়েট সহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের স্নাতক পর্যায়ের সব পরীক্ষা আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে সংকট নিরসনে বৃহস্পতিবার বিকাল ৩টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হয় উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত কমিটির সভা শেষে জানানো হয়, বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে গণপূর্ত সচিবকে প্রধান করে ১৪ জনের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। ১ মাসের মধ্যে তারা সুপারিশ করবে। নিরপেক্ষতার সঙ্গে কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান খুঁজতে চেষ্টা করব। আজকে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয় সেই সংস্থা প্রধানেরা থাকবেন এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও 3 জন প্রতিনিধি থাকবেন, 4 জন প্রতিনিধি, মোট 14 জনের সমন্বয়ে এটা হবে এবং এখানে জনপ্রশাসন এবং আইন এই দুইটার প্রতিনিধিত্বও থাকবে। অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় প্রকৌশলী অধিকার আন্দোলন। আমরা সারা দেশে এই কমপ্লিট শাটডাউনটা ক্যাম্পাসে এটা আমরা বলবৎ রাখছি। 1, 2 নাম্বার, আমরা সারা দেশে বিভাগীয় প্রকৌশলী সমাবেশ সম্পন্ন করব। ফাইনালি এই সপ্তাহের পরে নেক্সট সপ্তাহে আমাদের এটি জাতীয় সমাবেশ সম্পন্ন হবে। 3 দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ থেকে যমুনা অভিমুখে যাত্রা ঘিরে বুধবার তাদের উপর যে পুলিশি হামলার ঘটনা ঘটে এর বিচারের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর মৎস্য ভবন মোড়ে সড়কে অবস্থান নিয়ে 1 ঘণ্টা বিক্ষোভ করেন আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। এ সময় তারা ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমের কুশপুত্তলিকা পোড়ান। ডিসি মাসুদ উনি আমাদের কারো কথা চিন্তা না করে আমাদেরকে রাস্তায় টোকাইয়ের মতো আমাদেরকে ট্রিট করছে। আমরা কি কোনো সন্ত্রাসী? তাহলে আমাদের উপর হামলা কেন হবে? আমরা অবিলম্বে এই হামলার বিচার চাই। আমরা চাই তাকে বহিষ্কার করা হোক। রেজন ফয়েজ, এটি নিউজ, ঢাকা।